আমি আজকে দুর্গা ছাতু কষা করব। এই জন্য দুর্গা ছাতুগুলো আমি বালতির মধ্যে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে কেটে নেব। অনেক মাটি আছে। এই ছাতুগুলো খেতে খুব সুন্দর লাগে, মাংসকেও হাড় মানিয়ে দেয়। ছাতু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, একটা নিয়েছি ছোট পেঁয়াজ, আর একটা নিয়েছি মাঝারি সাইজের টমেটো, ছোট বললেই চলে। আর এখানে নিয়েছি আদা আর রসুন। আদা রসুনটা আমি মিক্সিতে বেটে নেব, পেঁয়াজ আর টমেটো কেটে নেব। খুব বেশি মশলা আমি দেবো না, কেননা ছাতুটা তো কমে যাবে, তাই ছাতুটা আমি অল্প সিদ্ধ করে নেব। কারণ এগুলো মানে ছাতু জিনিস তো, এগুলো অল্প একটু সিদ্ধ করে নেওয়াটাই ভালো, জলটা ফেলে দেওয়া ভালো। সিদ্ধ হয়ে গেছে, আমি পেতেতে ঢেলে নিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। ছাতুগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ছাতুটা ভালো করে ভেজে নেব। ছাতু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি ঠিক এইরকম ভেজেছি, আমি তুলে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। সব মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ছাতুগুলো দিয়ে দেবো, দিয়ে আর একবার কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, আমি এবার অল্প জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেব। 10 মিনিটের মতন এটা আমি রান্না করব। ঢাকাটা খুলে দেখব, আর লবণ দিয়ে দেব। হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেবো।